গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। আমার বর কাজে বেরিয়ে গেছে। আমার ছেলেকে আমি ফ্রেশ করে খাইয়ে ঠাম্মির কাছে দিয়ে এসেছি। এখন আমি সব কাজগুলোকে তাড়াতাড়ি করে নেবো, না হলে ও চলে আসলে আমি আর কোনো কাজই করতে পারবো না। চলো ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক। বিছানাটাকে এবার ভালো করে একটু গুছিয়ে নেব। একবার বাইরে গেছিলাম, গিয়ে জামা কাপড়গুলোকে ভিজিয়ে এসেছি। তারপর ছেলে উঠে গেছে বলে আর কাচতে পারিনি সেগুলোকে, তো এরপরে কাচতে যেতে হবে। চলো তোমরা দেখতে থাকো। এই শীতকালে একদম বিছানা গোছাতে ভালো লাগে না। বিছানার মধ্যে অনেক কিছু থাকে, ছেলের বাবার আমার সবার আলাদা আলাদা সব কিছু থাকে। বিছানাটা গোছানো হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, আমি এখন আমার ছেলে খুবই ছোট আর ভীষণ দুষ্ট। ও থাকে বলে আমি নিজেকে গোছানোর সময়ই পাই না, নিজেকে নিয়ে ভাবার মতনও সময় নেই। এখন সব কিছু ওকে নিয়ে ভাবতে হয়, ওর টাইম টু টাইম সব কিছু করতে হয়, নিজের জন্য কোনো সময়ই বার করতে পারি না। তাই আমি যেরকম অবস্থাতেই থাকি সেরকমভাবেই তোমাদের সামনে আসি। তাই ভাবি আগের জীবনটা কেমন ছিল আর এখন জীবনটা কেমন। সময়ের সাথে সাথে সব কিছুই কেমন পরিবর্তন হয়ে যায়। আগে সকালবেলা ঘুম থেকে উঠে কখন মাথা আঁচড়াবো, নিজেকে একটু ঠিকঠাকভাবে রাখবো, আর এখন সকালে উঠে আগে ছেলেকে খাওয়াতে হবে, ছেলেকে রেডি করতে হবে, ফিটফাট করে দিতে হবে। নিজের জন্য মাথাটাকেও আঁচড়ানোরও সময় এখন আর হয়ে ওঠে না। তাই আমি যেরকমভাবেই থাকি সেরকমভাবেই ক্যামেরার সামনে আসি। আজকে ওয়েদারটা একদমই ভালো না, ছাদেও সেরকম রোদ হয়নি, তাই বাইরেই উঠোনে মেলে দিচ্ছি। দেখো দেখো সব জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। এবার সোজা রান্নাঘরে চলে এসেছি, ছেলের খাবারটাকে একটু বানিয়ে নেব। বন্ধুরা, আমার হাতে সকালে ঘুম থেকে ওঠার পর 1.5 ঘন্টা মতো সময় থাকে। তার মধ্যেই আমাকে সমস্ত কাজ করে নিতে হয়, কেননা সেই টাইমটুকু ওর ঠাম্মির কাছে থাকে, এরপরে আর থাকতে চায় না। আর ওর ঠাম্মিরও বিভিন্ন কাজকর্ম থাকে, সুতরাং আমাকে খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হয়। আমি তাই পরপর আমার মাথায় সকাল থেকে উঠেই আগে থাকে যে আমি এই কাজটার পরে এই কাজটা করে নেব, তাহলে আমি গুছিয়ে কাজগুলোকে কমপ্লিট করতে পারি। আমার ক্যামেরা ধরে দেওয়ারও সেরকম কেউ নেই। আমি নিজে থেকেই যতটুকু পারি কাজকর্ম করতে করতে ভিডিওটুকু তুলে রাখার চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই সারাদিনের সমস্ত কিছু তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করি। এবারে সোজা চলে এসেছি আমাদের কাঠের রান্নাঘরে, একটুখানি উষ্ণ গরম জল করে নেব, কেননা আমি একটু স্নান করব গরম জলে। আমার একটু ঠান্ডার সমস্যা রয়েছে, এবার যেহেতু আমি 11টার মধ্যে স্নান করে নিই রোজ, তাই ট্যাঙ্কির ঠান্ডা জলে স্নান করাটা সম্ভব নয়, ওতে আমার ঠান্ডা লেগে যেতে পারে।
আর যেহেতু আমার বাচ্চা ছোট রয়েছে তাই একটুখানি গরম জল করে নিচ্ছি। একটু গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিক্সড করে স্নানটা করে নেব। এই যে স্নান করে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে নেব। এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ছেলের খাবারটা রেডি হয়ে গেছে, এবার ওকে খাইয়ে নিয়ে আমি নিজে খেয়ে নেব। দেখো ওকে খাওয়াতে নিয়ে বসেছি, ও বসে খেতে চায় না, এভাবেই খায়। এভাবেই এতদিন খাইয়েছি, কোনো অসুবিধা হয়নি। ও খাবে না, এই যে খাবার নিয়ে বসে আছে। এই যে ওর খাওয়া হয়ে গেছে, ও এখন এখানে ওর দিদির সাথে একটু খেলা করবে। এরপর ওকে তেল মাখিয়ে স্নান করাবো। ও একটু খেলা করে নিক, যেহেতু এখন খেয়েছে, খাওয়ানোর পর স্নান করানো উচিত না। ওকে আর বাইরের ছাদে তেল মাখাবো না, বাইরের ওয়েদারটা একদমই ভালো না, তাই ঘরে নিয়ে এসে তেল মাখাতে দিতে চায় না। ও সব কিছু নিয়ে আমাকে বিরক্ত করে, একটু নিজে থেকে কিচ্ছু করতে দেয় না, জোর করে সব করাতে হয়। দেখো অন্য কোনো ক্রিম মাখবে না, টিপ পরবে না, কিচ্ছু করবে না, ওকে জোর করে সব কিছু করাতে হয়। এখনই কান্নাকাটি করবে, দেখো সব ফেলে দিচ্ছে। এই যে অনেক যুদ্ধ করার পর এখন অবশেষে ঘুমিয়েছে। আজ আর বেশি ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিতে নতুন হলে বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর একটা লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।